হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসও তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 7, আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? দেখো, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তারপর তোমরা দেখে নাও যে এই 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আছে, এই যে গৌতম বুদ্ধ যে প্রথম বাণী প্রচার করলেন, তিনি তার প্রথম বাণী প্রচার করেন কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে সারনাথে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিকের উপর প্রশ্ন, সম্প্রতি 12 ফেল নামের এই বইটি কে লিখেছেন? অনুরাগ পাঠক, বিনোদ চোপড়া, মনোজ কুমার শর্মা নাকি বিক্রান্ত মেসি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি 12 ফেল এই বইটি লিখেছেন অনুরাগ পাঠক। তো দেখো, এই বইটির উপর আধার করে কিন্তু একটি চলচ্চিত্র হয়েছে, যেটা কিন্তু অলরেডি গত বছর ফিল্মফেয়ার পুরস্কারও কিন্তু পেয়েছে। ভীষণ একটি জনপ্রিয় চলচ্চিত্র, আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। তো দেখো, এই যে এই চলচ্চিত্রটি বা এই বইটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপর কিন্তু রচিত। ওকে, এই প্রশ্নটি কিন্তু তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে? এই যে খোখো খেলা, এই খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন, 9 জন, 11 জন নাকি 8 জন? তো দেখো, খোখো খেলায় প্রত্যেক দলে সঠিক উত্তর হয়ে যাবে 9 জন করে খেলোয়াড় থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু খুব শীঘ্রই পুলিশ পরীক্ষাগুলো শুরু হতে চলেছে, হাতে কিন্তু আর কয়েক মাস মাত্র সময় রয়েছে। তো দেখো, এই সমস্ত আপকামিং পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি 30শে মে থেকে শুরু হয়েছে পুলিশ তীরন্দাজ ব্যাচ 3। ওকে, তো এই ব্যাচে কিন্তু সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে, যেমন পুরো জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, পুরো গণিত, পুরো ইংরেজি, পুরো রিজনিং, প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে এই ব্যাচে ক্লাস শুরু হয়েছে একদম বেসিক লেভেল থেকে। তো তোমরা যারা একদম বেসিক লেভেল থেকে প্রিপারেশন করতে চাইছো বা অধ্যায়ভিত্তিক প্রিপারেশন করতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবং আমাদের এই ব্যাচে যা যা করানো হবে, এইখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এই হলো আমাদের ব্যাচের রুটিন, সোম থেকে শনি প্রত্যেক সপ্তাহে 6 দিন করে কিন্তু ক্লাস চলছে। নেক্সট দেখো 4 নম্বর, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনো দোলনায় বসে থাকা লোক উঠে দাঁড়ালে সেই দোলনার যে পর্যায়কাল, সেই পর্যায়কালে কি পরিবর্তন ঘটবে? বাড়বে, একই থাকবে, কমবে নাকি শূন্য হবে বা 0 হয়ে যাবে? তো দেখো, কোনো দোলনায় বসে থাকা লোক যদি হঠাৎ করে উঠে দাঁড়ায়, এই যে মনে করো কোনো একটা দোলনা দুলছে, দোলনাটা এইভাবে দুলছে, ওকে, কোনো একটা লোক বসে আছে, সে যদি হট করে উঠে দাঁড়ায়, তাহলে তার পর্যায়কাল কমে যাবে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ যখন লোকটি থাকবে তখন তার কিন্তু ভরটাও বেশি হবে এবং তার পর্যায়কালটাও কিন্তু বেশি হবে। পর্যায়কাল মানে হচ্ছে দোলনে। ওকে, পর্যায়কাল মানে হচ্ছে দোলনে, এই যে দোলনা, এই যে একবার এইদিকে দুলবে একবার এইদিকে দুলবে। ওকে, এটাকে বলছে পর্যায়কাল। তো যখন কোনো একটা লোক বসে থাকবে তখন কিন্তু বেশি দুলবে। ওকে, লোকটি যেই উঠে যাবে তখন শুধু কিন্তু খালি দোলনাটা হালকা দুলবে, মানে তার থেকে কিন্তু কম দুলবে, তাহলে পর্যায়কালটা কিন্তু অবশ্যই কমে যাবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো 5 নম্বর, প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? দেখো, আমাদের ভারতবর্ষের সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে। 1 জাতীয় জরুরি অবস্থা, 2 রাষ্ট্রপতি শাসন বা কোনো একটা রাজ্যের জরুরি অবস্থা, এবং 3 অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, তো দেখো, যদি বলা হয় প্রথম জাতীয় জরুরি অবস্থা প্রথম কত সালে ঘোষণা করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে, ভারত এবং চীনের যুদ্ধের সময়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, যেটা বললাম যে ভারত এবং চীন যুদ্ধের সময় 1962 সালে প্রথম কিন্তু ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
তো দেখো আমাদের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা থাকে, যেটা বললাম প্রথমেই। একটা হয় জাতীয় জরুরি অবস্থা, যেটা সংবিধানের 352 নং ধারায় রয়েছে। দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খাতায় সুন্দর করে নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো আরেকটি জরুরি অবস্থা কি রয়েছে, রাজ্যের জরুরি অবস্থা, বা যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি। ওকে, এটি কিন্তু 356 নং ধারায় রয়েছে। এবং 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা হচ্ছে 360 নং ধারায় রয়েছে। ওকে, তো এই হলো 3 প্রকার জরুরি অবস্থা। নেক্সট দেখো 6 নম্বর, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যক্ষ্মা দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 24শে মার্চ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আলোচনা করছি আজকের এই ক্লাসে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন বাছাই করা, কমনযোগ্য প্রশ্ন উত্তর। আমরা গুরুত্বপূর্ণ মোট 50টি জিকে প্রশ্ন উত্তর আলোচনা করব। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমার বন্ধুর কণ্ঠস্বর তুমি চিনতে পারো, এর কারণ কি? বা কোনো একটা পার্টিকুলার ব্যক্তির আমরা কণ্ঠস্বর কিন্তু চিনতে পারি, তো এর কারণ কি? সেই কণ্ঠস্বর বা সেই শব্দের পিচ বা তীক্ষ্ণতা দ্বারা, কোয়ালিটি বা গুণ দ্বারা, প্রাবল্য বা তীব্রতা দ্বারা, নাকি বেগ দ্বারা? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কোনো একটা ব্যক্তির আমরা কণ্ঠস্বর চিনতে পারি, এর কারণ হচ্ছে কি কোয়ালিটি বা গুণ বা জাতি দ্বারা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 8 নম্বর, তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায়? দক্ষিণ আমেরিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রে, নাকি আফ্রিকায়? বলো, তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায়? তো দেখো তৃণভূমিকে পম্পাস বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এই টাইপের, বিশেষ করে পুলিশ পরীক্ষা এই টাইপের প্রশ্নগুলো আসে। ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় দেখা যায়, আর নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটার নাম ক্যান্টারবেরি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে দেখা যায়। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো দেখো মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক সঠিক উত্তর হয়ে যাবে পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্রের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে। তো পাস্কেলের সূত্রটা কি? পাস্কেলের সূত্র হলো তরল চাপে প্রসারের নীতি। এতে বলা হয়, কি বলা হয়, কোনো আবদ্ধ তরলের যে কোনো বিন্দুতে প্রযুক্ত চাপ, সেই চাপ তরল জুড়ে সমস্ত দিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়ে। ওকে, যার একটি ব্যবহারিক উদাহরণ হচ্ছে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক, যে ব্রেক সিস্টেমটা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভিটামিন এই নামকরণটি কোন বিজ্ঞানী করেন? ভিটামিন এই নামকরণটি কোন বিজ্ঞানী করেন? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে সি ফ্রাঙ্ক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সি ফ্র্যাঙ্ক এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসিমির ফ্র্যাঙ্ক। তিনি 1912 সালে এই ভিটামিন আবিষ্কার করে। এবং আরও কিছু প্রশ্ন আসে ভিটামিন সম্পর্কে। দেখো ভিটামিন কিন্তু 2 প্রকার, একটা হয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হয় জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, তো দেখো জলে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? বি, সি, পি। আর চর্বিতে দ্রবীভূত ভিটামিনগুলো কী কী? এ, ডি, ই, কে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস, এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমরা কিন্তু অনেকেই সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তো তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে আমাদের এসআই পরীক্ষার প্রিপারেশনের জন্য কী করা হচ্ছে। তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো 27শে মে থেকেও কিন্তু এসআই পরীক্ষার জন্য ব্যাচ শুরু হয়েছে, ডবল স্টার বাহুবলী ব্যাচ। এই ব্যাচেও তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা, যেমন প্রিলি এবং মেন্স পরীক্ষা, প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, এবং মেন্স পরীক্ষার জন্য জিকে, গণিত, ইংরেজি, বাংলা সমস্ত বিষয়, রিজনিংও রয়েছে, সমস্ত বিষয়ের ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু প্রথম থেকেই পেয়ে যাবে। ওকে, তো এই ব্যাচেও কিন্তু সোম থেকে শনি ক্লাস চলছে, সপ্তাহে 6 দিন করে ক্লাস চলছে। তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও WBP SI লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 11, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? তো অসহযোগ আন্দোলন প্রথম শুরু হয় কবে? 1920 সালে গান্ধীজির নেতৃত্বে। তো এই আন্দোলনে প্রথম কে গ্রেপ্তার হন? তো দেখো এই আন্দোলনে কিন্তু 20,000 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম গ্রেপ্তার হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো প্রথমে কিন্তু চিত্তরঞ্জন দাস, তারপরে তার পরবর্তীতে স্ত্রী, তার ওয়াইফ
সকলেই কিন্তু এই আন্দোলনে গ্রেফতার হয়েছিল একমাত্র গান্ধীজি ছাড়া। ওকে, এবং এই আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। নেক্সট দেখো 12, বর্তমান তামিলনাড়ু রাজ্যের রাজ্যপালের নাম কি? দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে ঝড় রয়েছে, তো এগুলো থেকেই কিন্তু প্রত্যেক বছর পুলিশ পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে। তো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তামিলনাড়ু রাজ্যের রাজ্যপালের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যের রাজ্যপালের নাম RN রভি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তামিলনাড়ুর? স্ট্যালিন। নেক্সট দেখো 13, আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন? বলহর কোন রাজবংশকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। দেখো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তোমরা 50-এর মধ্যে কে কত স্কোর করতে পারছো। তো দেখো আরব পর্যটকেরা রাষ্ট্রকূট বংশকে, কোন বংশ? রাষ্ট্রকূট বংশকে কিন্তু বলহর নামে অভিহিত করতেন। নেক্সট দেখো 14, এই যে আমরা দাঁত মাজি, ওকে, তো দাঁত ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। তো আমরা যে মাজনগুলো ব্যবহার করি, বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, সেই মাজন ব্যবহার করা তার মৌলিক প্রকৃতি কী? মানে সেই মাজনের মধ্যে, সেই পেস্টের মধ্যে কি থাকে? আলমিক, নিরপেক্ষ, ক্ষারীয় নাকি ক্ষয়কারক? তো দেখো সেগুলো কিন্তু ক্ষারীয় রয়েছে, তবেই কিন্তু আমাদের দাঁতটা পরিষ্কার হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, গ্রাফাইট, কার্বন এবং ডায়মন্ড হলো কি? এগুলো আইসোটোপ, আইসোমার, আইসোটোন নাকি অ্যালোট্রোপস? তো দেখো গ্রাফাইট, কার্বন এবং ডায়মন্ড বা হীরা, এগুলো কিন্তু কার্বনের আলাদা আলাদা রূপভেদ। এগুলো কি? এগুলো হচ্ছে কার্বনের আলাদা আলাদা রূপভেদ, সুতরাং এগুলো কিন্তু হয়ে যাবে অ্যালোট্রপস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো অ্যালোট্রপ কি? অ্যালোট্রপ হলো একই মৌলের বিভিন্ন রূপ যাদের ভৌত বৈশিষ্ট্য ভিন্ন। যেমন দেখো গ্রাফাইট আলাদা, ডায়মন্ড আলাদা, কিন্তু এদের রাসায়নিক বৈশিষ্ট্য একই থাকে। এদেরকে বলা হয় কি? অ্যালোট্রপস। এবং এগুলো হচ্ছে কার্বনের বিভিন্ন রূপভেদ, সুতরাং এগুলো হচ্ছে কার্বনের বিভিন্ন অ্যালোট্রপস, গ্রাফাইট, ডায়মন্ড ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট হলো জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরো নিমজ্জিত অংশের কত পরিমাণ? এর আয়তনের 9/8 অংশ, 10/9 অংশ, 11/10 অংশ নাকি 12/11 অংশ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, তুমি যখন জলে একটা কোনো বিশুদ্ধ বরফ ভাসিয়ে দেবে, জলে একটা কোনো বিশুদ্ধ বরফ ভাসিয়ে দেবে, তখন দেখবে যে বরফের অধিকাংশ অংশটাই কিন্তু জলের তলায় রয়েছে এবং কিছু অংশ জলে ভেসে রয়েছে। তাহলে কতটুকু অংশ ভেসে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এর আয়তনের 10/9 অংশ। অর্থাৎ 10/9 অংশ কিন্তু জলের তলায় থাকে এবং 1 অংশ কিন্তু উপরে থাকে। ওকে, 10/9 অংশ জলের তলায় থাকে, 1 অংশ জলের উপরে থাকে। তাহলে এর আয়তনের 10/9 অংশ, এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এটি কী জন্য হয়, কী কারণে হয়? তো দেখো আর্কিমিডিসের নীতির একটি বাস্তবিক উদাহরণ কিন্তু এটি। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17, বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয় কেন? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে জলের পৃষ্ঠটানের কারণে কিন্তু বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, মাধ্যমিকা সূত্র এই গ্রন্থটির রচয়িতাকে? মাধ্যমিকা সূত্র এই গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাগার্জুন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, এই যে রাতের আকাশে আমরা তারাদের যে দেখি, সেই তারাদের আলো দেখবে মিটমিট করছে, ঝিকিমিকি করছে বা মিটমিট করছে, এর কারণ কি? তারাদের আলো মিটমিট বা ঝিকিমিকি করার কারণ কি? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? তো সঠিক উত্তর হবে দেখো যে বায়ুমণ্ডলের যে প্রতিসরণ, সেই প্রতিসরণের কারণে কিন্তু এই তারাদের আলো ঝিকিমিকি করে বা মিটমিট করে। ওকে, তো এদের যে বিশাল দূরত্ব এবং বায়ুর যে ঘনত্বের হ্রাস বৃদ্ধি, এটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, এই যে আমাদের পৃথিবী থেকে এই সমস্ত তারাগুলোর যে বিশাল দূরত্ব, এর ফলে কি হয়? বায়ুর ঘনত্বের যে হ্রাস বৃদ্ধি হয়,
এর জন্য কিন্তু আলোর প্রতিসরণ হয় এবং এই আলোর প্রতিসরণের কারণে কিন্তু আমরা এই আলোগুলোকে একটু জলজলে দেখি বা ঝিকিমিকি দেখি বা মিটমিট করতে দেখি। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20, নিচের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? হর্যঙ্গ বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ নাকি কুষাণ বংশ? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। তার আগে দেখে নাও এই 4টি বংশের সময়কালটা না বুঝলে কিন্তু এই প্রশ্নটা বুঝতে পারবে না। তো দেখো, হর্যঙ্গ বংশের সময়কাল ছিল আনুমানিক 542 খ্রিস্টপূর্বাব্দ থেকে 412 খ্রিস্টপূর্বাব্দ, মানে খ্রিস্ট জন্মের 542 বছর আগে, অনেক পুরনো। মৌর্য বংশের সময়কাল কত? আনুমানিক 321 খ্রিস্টপূর্বাব্দ, মানে এটা হচ্ছে আরেকটু কম, এটা হচ্ছে খ্রিস্ট জন্মের 321 খ্রিস্টাব্দ আগে। ওকে, 21 বছর আগে। কুষাণ বংশ কি? কুষাণ বংশ চলে গেল খ্রিস্ট জন্মের পরে, খ্রিস্টাব্দ। দেখো, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ এই দুটো আশা করি তোমরা সকলেই জানো। খ্রিস্টাব্দ হচ্ছে খ্রিস্ট জন্মের পরে, আর খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে খ্রিস্ট জন্মের আগে। তাহলে কুষাণটা হয়ে যাচ্ছে 30 থেকে 375 খ্রিস্টাব্দ, আর গুপ্ত বংশটা হয়ে যাচ্ছে এটাও কিন্তু 320 থেকে 350 খ্রিস্টাব্দ। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা খ্রিস্ট জন্মের পর। তাহলে আমরা কি দেখলাম যে হর্যঙ্গ বংশ এটা সব থেকে বেশি পুরনো। দেখো, 542 খ্রিস্টপূর্বাব্দ, মানে খ্রিস্ট জন্মের প্রায় 542 বছর আগে। তাহলে হর্যঙ্গ বংশ সব থেকে প্রাচীন, তারপরে মৌর্য, তারপরে কুষাণ, তারপরে হচ্ছে গুপ্ত। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর, শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? দেখো, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন, ঝটপট অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? তো দেখো, শব্দের বেগ সব থেকে বেশি, সঠিক উত্তর হয়ে যাবে কঠিনে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন? রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ নাকি হুমায়ুন? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজা মানসিংহ, তিনি হচ্ছে আকবরের সেনাপতি ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন। ওকে, নেক্সট দেখো 23, ঝটপট অ্যান্সার করো। সঠিক উত্তরগুলো কী হবে? কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? নানক, রামানুজ, কবির নাকি রামানন্দ? সঠিক উত্তর হয়ে যাবে রামানুজ, তিনি কিন্তু ভক্তি আন্দোলনের সূচনা করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবিকাঠি বা ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, সমতল দর্পণের প্রতিবিম্ব, এই যে সমতল দর্পণ, এর প্রতিবিম্বটা কি হয়? সৎবিম্ব নাকি অসৎবিম্ব, নাকি অসৎবিম্ব খাড়া, নাকি সৎবিম্ব উল্টানো? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটি কি? সেটি হচ্ছে অসৎবিম্ব এবং খাড়া। ওকে, অসৎবিম্ব এবং খাড়া মানে সোজা, অসৎবিম্ব এবং সোজা। দেখো, এই সোজা প্রতিবিম্ব হচ্ছে এবং এটাকে কিন্তু অসৎবিম্ব বলা হচ্ছে। নেক্সট দেখো 26, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, বিভিন্ন পুরস্কার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, তোমাদের পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেখো, অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, পুলিৎজার দেওয়া হয় সাংবাদিকতা, গ্রামী সঙ্গীত, কলিঙ্গ বিজ্ঞানের জনপ্রিয়তা, অ্যাবেল গণিত, এটা পরীক্ষাতে আসে, বোরলক কৃষি, জ্ঞানপীঠ সাহিত্য। ওকে, এটা আমাদের ভারতের পুরস্কার। দাদাসাহেব ফালকে চলচ্চিত্র, এটাও ভারতের পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার খেলা যারা প্রশিক্ষণ দেয়, যারা কোচ, খেলাধুলার কোচ, তাদেরকে। অর্জুন পুরস্কার খেলাধুলা এবং খেলরত্ন পুরস্কার, এটাও কিন্তু খেলাধুলায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। তো এগুলো ভিডিওটিকে পজ করে সুন্দরভাবে খাতায় নোট করবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ব্যাস সম্মান, এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো ব্যাস সম্মানটা হয়ে যাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত?
আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো, ভারতীয় সংবিধানের 7ম তফসিলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন করার বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট দেখো 28, খোদাই ই খিদমতগার এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদাই ই খিদমতগার এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, ইতিহাসের কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1930 সালের মার্চ মাসে কিন্তু এই পার্টি গঠন করেন। নেক্সট দেখো 29 হিমায়ন যন্ত্রে বা রেফ্রিজারেটরে নিম্নলিখিত কোনটি থাকে, কোন গ্যাস থাকে? তো দেখো, ফ্রিজ, আমাদের যে বাড়িতে ফ্রিজ ব্যবহার করা হয় বা রেফ্রিজারেটর, তো সেখানে কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হিলিয়াম নাকি ক্লোরোফ্লোরোকার্বন? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সেখানে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন থাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত ছিলেন? শুটিং, তীরন্দাজি, ক্রিকেট নাকি কুস্তি? তো দেখো, বজরং পুনিয়া সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তো এরপরে দেখো নেক্সট 31, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কী নামে পরিচিত? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা রেগুর নামে পরিচিত। ওকে, এবং এই মাটিতে কিন্তু কার্পাস চাষ ভালো হয়। এটাও পরীক্ষাতে আসে যে রেগুর মৃত্তিকায় কোন ফসলের চাষ ভালো হয়? সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস চাষ কিন্তু ভালো হয়। নেক্সট দেখো 32, ধর্ম পালনে স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নং ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ধর্ম পালনে স্বাধীনতার অধিকারকে 25 থেকে 28 নং ধারায় কিন্তু বর্ণনা করা হয়েছে। ওকে, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? ভারতের সংবিধান দিবস এটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধান দিবস এটি পালন করা হয় 26শে নভেম্বর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে? কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু, অপরাজিত বর্মন, প্রথম নরসিংহ বর্মন নাকি কোনোটি নয়? তো দেখো, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো পাশাপাশি মনে রাখবে যে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হলেন প্রথম নরসিংহ বর্মন এবং শেষ রাজা হলেন রাজা অপরাজিতা বর্মন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট IAEA এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো তোমরা দেখবে পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। IAEA, তো এটির সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি, যেটি 1957-এ কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েনাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোনো কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির কি? পরিচালক, শেয়ার হোল্ডার, ঋণ গ্রহীতা নাকি ঋণদাতা? তো দেখো, কোনো কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির সঠিক উত্তর হয়ে যাবে ঋণদাতা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে দেখো নেক্সট 37, সিডি এটি কী ধরনের ডেটা স্টোরেজ? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিডি এটি হলো একটি অপটিক্যাল ডেটা স্টোরেজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 38, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়? মাইক্রোসফট ওয়ার্ড, ওয়েব ব্রাউজার, সিস্টেম সফটওয়্যার নাকি অপারেটিং সিস্টেম? তো দেখো, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য সঠিক উত্তর হয়ে যাবে ওয়েব ব্রাউজার, এটি কিন্তু ব্যবহার করা হয় এই অ্যাপ্লিকেশন।
তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টাইপের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 39, লোহিত রক্তকণিকার আকার কীরূপ? লোহিত রক্তকণিকার আকারটা কীরূপ? গোলাকার, উভ উত্তল, দ্বি অবতল নাকি কোনোটি নয়? তো দেখো লোহিত রক্তকণিকার আকার সঠিক উত্তর হয়ে যাবে দ্বি অবতল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে কী রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট, অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ পরীক্ষার জন্য প্রশ্ন। তো দেখো এগুলো কিন্তু তোমাদের বিসিএস পরীক্ষার বিগত বছরে এসেছিল, তো এগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্টিওকাস টু থিওস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 41, কলা এক ধরনের কি? কাগজ, কাপড়, কোষের সমাহার নাকি ওষুধ? তো দেখো আমাদের মানবদেহে কতগুলো কোষ মিলিয়ে একটি কলা তৈরি হয়? অর্থাৎ কলা হলো এক ধরনের সমজাতীয় কোষের সমাহার। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 42, ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের যথাযথ পদ্ধতি নাকি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নাকি আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি? তো দেখো ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 42, গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয়? যকৃৎ কোষে, হৃৎপিণ্ডের কোষে, লিউকোসিনে নাকি সব কোষে? তো দেখো গ্লাইকোজেন সাধারণত সংশ্লেষ হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যকৃৎ কোষে বা লিভারে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? তো যদি বলা হয় দক্ষিণ মেরুতে প্রথম গবেষণাগার, তাহলে কিন্তু হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী। আর দ্বিতীয় গবেষণাগার কি? দ্বিতীয় গবেষণা কেন্দ্র হচ্ছে মৈত্রী। ওকে, আর দক্ষিণ গঙ্গোত্রীটা 1983 সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 45, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর কী হবে? তো দেখো কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 310। 310, ওকে, 310 ডিগ্রি। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 36.5 সি থেকে 37.5 সি, মানে যদি আমরা সেন্টিগ্রেডে বলি, আর ফারেনহাইটে বললে হবে 97.7 ফারেনহাইট থেকে 99.5 ফারেনহাইট, আর কেলভিনে বললে হবে 310 ডিগ্রি কেলভিন। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 46, রাজ্যসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? তো দেখো আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা, এটা রাজ্যসভার ছবি, আর নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। তো দেখো মনে রাখবে যে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারেন, 12 জন, আর লোকসভায় 2 জনকে মনোনীত করতে পারেন। মোট মিলিয়ে তিনি কিন্তু পার্লামেন্টে 14 জনকে মনোনীত করতে পারেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 47, কার্বনের যে রূপভেদটি তাপ এবং তড়িতের সুপরিবাহী সেটি কোনটি? গ্রাফাইট, চারকোল, হীরক নাকি কোনোটি নয়? তো দেখো কার্বনের যে রূপভেদটি, সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট। এটি কিন্তু তাপ এবং তড়িতের সুপরিবাহী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি অধাতু হলেও তাপ ও তড়িতের কিন্তু সুপরিবাহী। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন অধাতু তাপ এবং তড়িতের সুপরিবাহী, সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট। নেক্সট দেখো 48,
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? তো দেখো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে কি দ্বারা? বিয়োজন, আর্দ্র বিশ্লেষণ, বিজারণ নাকি জারণ? তো দেখো ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে, সঠিক উত্তর হয়ে যাবে জারণের মাধ্যমে। এটি একটি জারণ প্রক্রিয়া। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো বিজ্ঞানের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো 50, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো থমাস কাপ এটি হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো আরও দুটো প্রশ্ন রয়েছে। কোন নদীটি আরব সাগরে পড়েছে? দেখো চারটির মধ্যে মাহি, কৃষ্ণা, গোদাবরী নাকি মহানদী? কোন নদীটি আরব সাগরে মিশেছে? তো দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাহি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো কৃষ্ণা, গোদাবরী, মহানদী এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। একমাত্র মনে রাখবে যে মাহি, তারপরে কি রয়েছে নর্মদা, তাপ্তি, এগুলো কিন্তু পশ্চিম বাহিনী নদী মানে আরব সাগরে পতিত হয়। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন 52, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? কোন খেলার সাথে? সঠিক উত্তর হয়ে যাবে মোটর রেসিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 52টি প্রশ্ন উত্তর। তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে, যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো প্রথমে যেটা বললাম যে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 30শে মে থেকে অলরেডি শুরু হয়েছে পুলিশ তীরন্দাজ ব্যাচ। পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই বাজিমাত। একেবারে প্রথম থেকে কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, যদি ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু বিস্তারিত লিঙ্ক পেয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ।